আজকে বানাবো মজা করে আমের ভর্তা। কে কে পছন্দ করেন আম ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো অনেক পছন্দ, আমার ছেলেরও অনেক পছন্দ। আমার থেকে আমার ছেলের বেশি পছন্দ টক জিনিস। আর এখানে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে দিয়ে দেবো কাসুন্দি দিয়ে ভালো করে মেখে তারপর আম ভর্তাটা বানাচ্ছি। আর এই বছরে ফার্স্ট টাইম আজকে আম ভর্তা খাওয়া, অনেকবার খাওয়া হবে। তো এখানে কাসুন্দি দিয়ে দিচ্ছি। আর এই কাসুন্দিটা অনেক ভালো, একদম মনে হয় মানে অনেক ঘ্রাণ আছে কাসুন্দি, অনেক কাসুন্দি অত ভালো হয় না, তো এই জন্য এখানে অল্প করে দিয়েছি। আর আম ভর্তাটা আমারও পছন্দ, আমার ছেলেরও পছন্দ। আর এই আম ভর্তা কোনো টক জিনিস আসলে ঢাকা বসে ওইভাবে করে খাওয়া হয় না। গ্রামের বাড়িতে সব ভাই বোনেরা একসাথে হলে যে খেতে যে একটা মজা, এই মজাটা আসলে এইভাবে করে পাওয়া যায় না। তারপরও তো খেতে হয়, কারণ কিছু তো করার নাই। আমরা ছোটোবেলায় মনে আছে যে মানে ছোটোবেলা না, বড় হওয়ার পরও আমার এক চাচাতো ভাই একবার আমরা মাখাইছিল, এত মরিচ দিয়েছিল, পরে ঝালে আমরা কেউ খেতে পারিনি, ওই একাই খাইছে, খেয়েছি কিন্তু অতটা না। আর আমাদের বাসায় টক জিনিস মানে টকের যে কোনো ভর্তা সবাই অনেক বেশি পছন্দ করে, সবাই খায়। বড়ই ভর্তা আর হোক, চালতা ছেঁচা হোক, তারপরে এই আম ভর্তা হোক, তিতল ভর্তা হোক, সবাই অনেক মজা করে খেতাম। মানে এত পছন্দ ছিল এই খাবারগুলা, আর মজাও লাগতো, কারণ সবাই একটু একটু করে কলা পাতা কাঁঠাল পাতার মধ্যে নিয়ে খেতাম। কি যে স্বাদ ছিল, আর এখন আসলে ওই স্বাদটা পাওয়া যায় না।